আমার অনেক দিনের শখের একটা হেয়ার ট্রান্সফরমেশন আজকে ফাইনালি করেই ফেললাম। কিন্তু আমার এত বছর ধরে বড় করা চুলগুলো কি কেটে আমি আসলেই ভুল করেছি? এসব কিছুই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ অমিয়া। কি অবস্থা সবার? তো আজকে যেহেতু স্যালনের কাজ আছে, তাই আমাদের প্ল্যান ছিল যে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে যাবো অ্যান্ড তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে যাব। বাট আনফর্চুনেটলি সেটা হয়নি। আমাদের ঘুম থেকে উঠতে উঠতেই 10:30 বেজে গিয়েছিল। এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচ্ছি, যেহেতু আমার সারা সপ্তাহ মেডিকেলের ক্লাস থাকে। ইভেন মালিহারও সামাইরাকে নিয়ে স্কুলে যাওয়া লাগে, তাই আমরা অনেক টায়ার্ড ছিলাম। এর জন্যই সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারিনি। যতই তাড়াতাড়ি করি আইনো এখনো আরো হাফ অ্যান আওয়ারের মতো লাগবেই, বাট স্টিল তাড়াতাড়ি ট্রাই করছিলাম যে একটু ফ্রেশন আপ হয়ে নিব। কোনো রেডি হব না আজকে, বিকজ স্যালনে যাওয়ার জন্য না আমরা কখনোই তেমন মেকআপ করি না, বিকজ ওখানে গিয়ে যেহেতু সার্ভিসেস নিব সবকিছু নষ্ট হয়েই যাবে। তো এই তো আমি ফ্রেশন আপ হয়ে নিয়েছি, এখন হালকা পাতলা একটু রেডি হয়ে নিব। তো আমি আগে বলে দিচ্ছি, আজকে আমি চুলে কেরাটিন ট্রিটমেন্ট করাতে যাচ্ছি, যেটা আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, বাট সময় স্বল্পতার কারণে হয়ে উঠছিল না। বাট আজকে ফাইনালি আমি আমার হেয়ার ট্রান্সফরমেশন করেই ফেলবো অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট। আর কেরাটিন করানোর পরে আমি একটা রিলস অ্যান্ড পিকচার পোস্ট করেছিলাম, যেখানে তোমরা অনেক কোয়ারিজ করেছো, অনেকে ইনবক্সও করেছো যে আমি চুলে কি ট্রিটমেন্ট নিয়েছি, কস্টিং কেমন পড়েছে, চুলের কোনো ড্যামেজ হবে নাকি অ্যান্ড কতদিন লাস্ট করবে, আরও অনেক কিছু। সো আমি ট্রাই করবো তোমাদের সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দেওয়ার। তো তোমরা ফুল ভিডিওটা দেখবে, তাহলে অনেক কিছু ডিটেলসও জানতে পারবে অ্যান্ড তোমাদের হেল্পও হবে। তো এই তো আমরা রেডি হয়ে গিয়েছি, আজকে আমরা সবাই যাচ্ছি। আর সামাইরারও হেয়ার কাট করাবে, যেটার ভিডিও তোমরা অলরেডি দেখে ফেলেছো অ্যান্ড অনেক ভালো রেসপন্স ছিল ভিডিওটাতে, অনেক ভালো কমেন্ট করেছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তো তোমাদেরকে বের হওয়ার আগে আমার আগের চুলগুলো একবার ভালো করে দেখিয়ে নিলাম। দেখতেই পারছো অনেক বেশি ফ্রিজি, রাফ অ্যান্ড অনেক বেশি বড় হয়ে গিয়েছিল, যেটা আমার কাছে ভালো লাগছিল না। তাই আমি আমার লুকটা একটু চেঞ্জ করতে চাচ্ছিলাম। আর তার উপরে চুল বড় হওয়ার কারণে রেগুলার শাওয়ারের পরে চুল শুকাতে অনেক লং টাইম লেগে যায়, যার কারণে আমার অনেক দিন ধরে বারবার ঠান্ডা লাগছিল আর শরীরও খারাপ হচ্ছিল। তাই আম্মু বারবার বলছিল যে চুলগুলো কেটে শর্ট করে ফেলো। তো আজকে সেটাও করব, পাশাপাশি কেরাটিন ট্রিটমেন্টও করব। তো এই তো আমরা অলমোস্ট পার্লারে চলে এসেছি অ্যান্ড আজকে আমি আমার চুলের কেরাটিন ট্রিটমেন্ট করেছিলাম মুয়ান বিউটি পার্লার থেকে। এই পার্লারটা হচ্ছে মিরপুর কাজীপাড়াতে। আমি ডিটেলস, লোকেশন অ্যান্ড পেজটা কমেন্টে মেনশন করে দিব। তো পার্লারে এসে ফার্স্টে আমি আইব্রো থ্রেডিং করে নিলাম, বিকজ আমি লাস্ট 2 মাস ধরে আইব্রো থ্রেডিং করিনি, আমাকে একদমই আগলি লাগছিল দেখতে। পাশাপাশি মালিহাও করে নিল। তো এখন আমার চুলের কাজ স্টার্ট হবে। আমার একটু মনে মনে খারাপ লাগছিল যে এত বছর ধরে যেই চুলগুলোকে আমি যত্ন করে বড় করেছি, ওগুলো আজকে ফাইনালি কেটে ফেলবো। অ্যাকচুয়ালি আই ওয়াজ ফিলিং ভেরি এক্সাইটেড, বাট মনে মনে কেমন জানি অ্যাংশাসও লাগছিল যে কেমন না কেমন হবে, চুলগুলো আবার বেশি ছোট না হয়ে যায়। তোমরা জাস্ট একটু পরে আমার ফেসের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে যে আমি কি পরিমাণে ভয়ে ছিলাম যে চুল তো কাটতে আসছি, বাট বেশি ছোট না করে দেয়। তো এই তো চুল কাটা অলরেডি স্টার্ট করে দিয়েছে আর দেখো আমার মুখের এক্সপ্রেশন, আমি তো মনে হয় কান্নাই করে দিচ্ছিলাম। মানে আমার না কেমন জানি একটা ভয় লাগছিল যে চুল এত ছোট হয়ে গিয়েছে, আমার চেহারার সাথে স্যুট করবে নাকি। মালিহা এখানে আমাকে বারবার বোঝাচ্ছিল যে চুল বেশি ছোট হয় নাই। আমার হেয়ার যেহেতু অনেক বেশি কার্লি, মালিহা বারবার বলছিল যে স্ট্রেট করার পরে আরেকটু লম্বা হয়ে যাবে, বাট আমার না কেন জানি একটু আপসেট লাগছিল। আমি এই পর্যায়ে একটু কনফিউজ ছিলাম যে আমি কি আসলেই এতটা ছোট করতে চেয়েছিলাম নাকি আরেকটু বড় হেয়ার চাচ্ছিলাম, যদিও আপু আমাকে দেখিয়ে চুলের লেন্থটা এতটুকু শর্ট করেছিল। তো যাই হোক, আমরা এখন চা খেতে খেতে বাকি কাজগুলো করাচ্ছিলাম। আর মুয়ান পার্লারে গেলে আমাদের ম্যান্ডেটরি কাজ হচ্ছে প্রথমে 1 কাপ চা খাওয়া। আর চা না খেলে না কেমন জানি টায়ার্ড লাগে আর বারবার ঘুম আসে। তো এই তো আমার চুলগুলো একবার ওয়াশ করে নেওয়ার পরে এখন হচ্ছে আপু ড্রাই করে ক্রিম লাগানো স্টার্ট করে দিয়েছে। আর মুয়ান পার্লারের সার্ভিস আর প্রোডাক্ট নিয়ে আমি একদমই কনফিডেন্ট ছিলাম, বিকজ মালিহা ওর কেরাটিন ট্রিটমেন্টটা এখান থেকেই করিয়েছিল। তোমরা যারা আমাদের রেগুলার ব্লগগুলো দেখো, তোমরা তো অলরেডি দেখেছো যে মালিহার চুলগুলো এখনো সেম আছে, শাইনি, সিল্কি অ্যান্ড স্ট্রেট, একটু ফ্রিজি হয়নি, একটু কেরাটিনটা নষ্ট হয়নি। তাই আমার কোনো টেনশন লাগছিল না। বাট অন্য কোনো পার্লার থেকে করালে আমি অবভিয়াসলি টেনশন করতাম, বিকজ সব পার্লারে কিন্তু সেম কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করে না। ওদের প্রোডাক্টগুলো সব বাহিরে থেকে আনানো হয় অ্যান্ড অনেক ভালো কোয়ালিটির হয়ে থাকে। তো যাই হোক, আমার কেরাটিনের ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি কিছুক্ষণ ওয়েট করলাম, দেন আবার ওয়াশে চলে আসলাম। তো চলো এর মধ্যে তোমাদের কিছু কোয়ারির অ্যান্সার করে দিই। তোমরা অনেকেই আস্ক করেছো যে আমি চুলে কি ট্রিটমেন্ট নিয়েছি। আমার এটা হচ্ছে কেরাটিন ট্রিটমেন্ট, যেটা অ্যাটলিস্ট 1 ইয়ারের মতো তো লাস্ট করেই। আর চুল যত বড় হতে থাকে কেরাটিন নিচের দিকে নামতে থাকে, সেম অ্যাজ কালার। আমি কমেন্টে মুয়ান পার্লারের পেজটা মেনশন করে দিব, তোমরা যে কোনো স্যালন সার্ভিসের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তারপর অনেকে আমাকে কোশ্চেন করেছো মেসেজে যে চুল কি ফ্রিজি হয়ে যাবে কিনা, রাফ হয়ে যাবে কিনা। তো তার জন্য তোমরা মালিহার চুলটাই দেখে নাও। ও কিন্তু মুয়ান পার্লার থেকেই ওর চুলের কেরাটিনটা করেছে, এখনো কিন্তু সেম স্ট্রেট অ্যান্ড শাইনি আছে। ওর কেরাটিন করার অলরেডি কিন্তু 1 বছর হয়ে গিয়েছে, বাট এখনো কিন্তু সেম আছে আগের মতো। তোমরা আমাদের রেগুলার ব্লগগুলো দেখলে বুঝতে পারবে। আমি আমার আশেপাশের অনেককে দেখেছি র্যান্ডাম এলাকার পার্লার থেকে চুলের রিবন্ডিং করে, যেটা
কিন্তু খুবই বড় একটা মিস্টেক। এটা করার ফলে না কিছুদিনের মধ্যেই চুলগুলো রাফ হয়ে একদম ফুলে ফেপে যায়। এখানে তোমরা মালিহার চুলগুলো দেখতে পারছো একদম আগের মতো আছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো যেটা বলছিলাম যে র্যান্ডাম এলাকার পার্লার থেকে করলে চুলগুলো কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যায়, যেটা করে কোনো লাভও হয় না। তো তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে অ্যাটলিস্ট কেরাটিন করার ক্ষেত্রে একটা কোয়ালিটিফুল পার্লার চয়েস করবে অ্যান্ড প্রোডাক্টগুলো নিজের চোখে দেখে নিবে। আমি বলছি না যে তোমাদেরকে এখান থেকেই করতে হবে, যেখান থেকেই করো না কেন অ্যাটলিস্ট প্রোডাক্ট ডিটেলসটা জেনে নিবে, তাহলে তোমরা রেজাল্টটাও ভালো পাবে। তো আরেকটা কথা বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো প্রমোশনাল কাজ না, আমরা নিজের ইচ্ছা থেকেই এখানে কেরাটিন ট্রিটমেন্টটা করিয়েছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এরই মধ্যে তোমরা দেখলে যে অনেক বারে বারে চুলের স্ট্রেট করা হচ্ছে, অলমোস্ট 3বার স্ট্রেট করা হয়েছে আমার চুলগুলো। আর এত ছোট ছোট সেকশন করে নিখুঁত করে স্ট্রেট করা হয় যে আমার না ভয় লাগছিল যে আমার স্কিনে লেগে না যায়, বিকজ স্ট্রেটনারগুলো এই টাইমে অনেক গরম থাকে। তো এরই মধ্যে আমরা সেকেন্ড টাইম চা খাচ্ছিলাম অ্যান্ড আমি চিপস খাচ্ছিলাম, বিকজ এত লং টাইম ধরে আমার চুলগুলো টানা হচ্ছে, আমার পুরো মাথা ব্যথা করছিল, অনেক বেশি টায়ার্ডও লাগছিল। তো একটা জিনিস সাজেস্ট করবো, তোমরা যারা কেরাটিন করতে যাবে হাতে অনেক লম্বা সময় নিয়ে যাবে অ্যান্ড চেষ্টা করবে সকাল সকাল বের হতে, তাহলে সন্ধ্যার মধ্যে কাজটা হয়ে যাবে আর কি। আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। তো আমার কেরাটিন কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, এখন জাস্ট আরেকটা ক্রিম লাগানো বাকি আছে। স্ট্রেট ডান। সো ইউ ক্যান অলরেডি সি একদম ন্যাচারাল শাইনি স্ট্রেটটা লাগছিল। আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট মাই লুক চেঞ্জ। আমি অনেকদিন ধরে অপেক্ষা করেছি চুলে কেরাটিন করার জন্য। আর তোমরা অনেকেই আমাকে আস্ক করেছিলে যে কেরাটিনের কস্টিংটা কেমন পড়েছে আমার। এটা অ্যাকচুয়ালি যার যার চুলের লেন্থ আর চুলের পরিমাণের উপর ডিপেন্ড করে। সো প্রাইসটা অ্যাকচুয়ালি ভ্যারি করে। তোমরা তোমাদের চুলটা দেখিয়ে এই প্রাইসটা জেনে নিতে পারবে, পার্লারের পেজে নক করলেই জেনে ফেলতে পারবে। তো আমাদের কিন্তু অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল, কেরাটিন করাতে কিন্তু অনেক লম্বা সময় লাগে। আমরা যেহেতু সকালে একটু লেট করে বের হয়েছিলাম, আমাদের অলমোস্ট 8টা বেজে গিয়েছিল। সো এরপরে ফাইনাল ওয়াশ করে ব্লো ড্রাইও করে দিচ্ছিল অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল আউটকাম। আই ওয়াজ রিয়েলি স্যাটিসফাইড অ্যান্ড সো হ্যাপি। আমার তো খুবই পছন্দ হয়েছে। চুলগুলো কিন্তু একদম ন্যাচারাল শাইনি স্ট্রেট মনে হচ্ছিল, মনেই হচ্ছিল না যে আমি কোনো রিবন্ডিং বা কেরাটিন করিয়েছি। তো তোমাদের কাছে আমার এই লুক চেঞ্জটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আসলে আমার চুলের লেন্থটা নিয়েও অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম, তেমন একটা ছোট হয়নি যতটা আমি মনে করেছিলাম। অ্যাকচুয়ালি স্ট্রেটের পরে অনেকটা লম্বা লাগছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কাছে ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবে অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ এভরিওয়ান।